আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জামায়াত আমিরকে নিয়ে ওসির মন্তব্যে তোলপাড়, তদন্তে জিএমপি। আরও থাকছে আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি। সর্বশেষ রাজশাহীর ৬ সংসদীয় আসন কেন্দ্রে ডাক না পেয়ে ক্ষুব্ধ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। এবার বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুলে ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফেসবুকে তার করা এই মন্তব্যকে ধৃষ্টতা ও প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করা জামায়াতের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অভিযোগে বলা হয়, ওসি মুরাদ একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে বিভিন্ন সভা সমাবেশে অংশ নেন এবং সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের এক বক্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে লেখেন, জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী, তাদের রাজনীতি করার অধিকার আছে কিনা সেটার জন্য গণভোট হওয়া উচিত। এই মন্তব্যের স্ক্রিনশট ও ভিডিও প্রমাণ সহ গত ২০ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের নিকট লিখিত অভিযোগ দেন পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা ও মহানগর মজলিসে শুরা সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন খান। তারা অভিযোগে উল্লেখ করেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও ওসি মুরাদ রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করেছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করেছে। এ অবস্থায় শুধু বদলি নয়, তার দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি দাবি করেন তারা। পুবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল বলেন, আমিরে জামায়াতের বক্তব্য নিয়ে ওসির এমন মন্তব্য পুবাইলবাসীকে ক্ষুব্ধ করেছে। সরকারি দায়িত্ব থেকে তিনি এমন এক রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। অভিযুক্ত ওসি আমিরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, একজন এডিসিকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। রিপোর্ট পেলে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা বলেছেন, সরকারি কর্মকর্তার এমন প্রকাশ্য মন্তব্য প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা উদ্ঘাটনের দাবি তুলেছেন তারা। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল, এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন। মঙ্গলবার বিকেলের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুরুল হক হলে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এনসিপি এ গোল টেবিল বৈঠকের আয়োজন করে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার দাবি, ঘোষণা অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে। ওই দিন এনসিপি সনদে সই করবে বলেও জানান তিনি। তিনি বলেন, আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ডক্টর আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়ন কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করার কারণে হারিয়ে যাওয়ার ভয় ছিল, তবে রিস্ক নিয়ে অবস্থান নিয়েছে এনসিপি। ঐকমত্য কমিশনের রিপোর্টের মাধ্যমে এর সুফল পেয়েছে বাংলাদেশের মানুষ। এ বিষয়ে তিনি আরো যোগ করেন, ৭২-এর পচা সংবিধান দিয়ে এ দেশ আর চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে। এই নেতা বলেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশন মাধ্যমে মানুষ জবাব দেবে। তিনি বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না। তারা মানুষ তাদের বিচার করবেই। এনসিপি সরকার গঠন করবে আশা প্রকাশ করে তিনি বলেন, কারণ পেছনের দরজা দিয়ে এনসিপি ক্যান্টনমেন্টে যাবে না, কোনো এম্বাসিতেও যাবে না, তাই মানুষ এনসিপিকে ভোট দেবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে দাবি করে তিনি আরো বলেন, যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি জামায়াত বিরোধী নাটক করছে। তারা একদল ভারতে আর একদল পাকিস্তানে পা দিয়ে রেখেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৯ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সোমবার বিকেলে গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারে নেওয়া হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার ৬টি আসনে মনোনয়ন প্রত্যাশীরাও ছিলেন। এই ৬টি আসনের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন অর্ধশতাধিক। তবে সীমিত সংখ্যক মনোনয়ন প্রত্যাশী গুলশান কার্যালয়ে ডাক পেয়েছেন, ফলে সংখ্যাগরিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী ডাক না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন।
তাদের সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে চাপা ক্ষোভ এবং অসন্তোষ।